নমস্কার বন্ধুরা, দেশি কিচেন ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়েছি ফুলকপি 65। ফুলকপি 65 আমি কি করে বানিয়েছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন বন্ধুরা দেখে নিই। প্রথমে আমি একটি কড়াই নিয়ে নিলাম। এই কড়াইতে দিয়ে দিলাম আমি 2 কাপ পরিমাণ জল। এবার আমি দিয়ে দেবো একটু নুন। এই নুনের মধ্যে আমি ফুলকপিটাকে একটুখানি ভাপিয়ে নেব। ফুলকপির টুকরোগুলো খুব বেশি বড় করে নিই, ছোট ছোট করে ফুলকপিটাকে কেটেছি। এবার আমি জলের মধ্যে দিয়ে দিলাম। এই জলটা ফুটে উঠলেই আমি জল আর ফুলকপি আলাদা করে নেব। খুব বেশি নরম করলে হবে না, একটু শক্ত শক্ত থাকতে হবে। এমন অবস্থায় আমি এটাকে আলাদা করে নেব। আমি এবার একটু মশলা তৈরি করে নিচ্ছি। আমি এখানে নিয়েছি মাদার ডেয়ারি টক দই। আপনারা যে কোনো টক দই নিতে পারেন, তবে খেয়াল রাখতে হবে যে দইটা যেন একদমই জল ঝরানো হয়। নিয়ে নিলাম আমি 2 চামচ মতো টক দই। এবার আমি দেবো এখানে সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দিচ্ছি আমার ফুলকপির পরিমাণ বুঝে। যতটা কপি সেই অনুপাতে আমি কর্নফ্লাওয়ারটা দিচ্ছি। আর এখানে দিয়ে দেবো আমি চালের গুঁড়ো। এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি। চালটা আমি ঘরেই গুঁড়ো করে নিয়েছিলাম, সেই চালের গুঁড়ো আমি একটু দিয়ে দিলাম। 2 চামচ মতো চালের গুঁড়ো দিয়ে এবার দেখুন আর বাকি কি দিচ্ছি আমি এখানে একটা হিসাব রাখতে হবে যে আমি যতটুকু কর্নফ্লাওয়ার দিয়েছি তার ডবল দিচ্ছি আমি এখানে ময়দা। তো ময়দা দেওয়ার পর আমি দিয়ে দেবো এখানে নুন আর সামান্য পরিমাণ চিনিটা খুব বেশি দেব না। এবার আমি একে একে দিচ্ছি সব বেসিক মশলাগুলো। কি মশলা এখানে দিলাম আমি জিরে গুঁড়ো, এবার দিলাম হলুদ গুঁড়ো, আর দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো। এখানে আপনারা চাইলে একটু গোলমরিচ গুঁড়োও দিতে পারেন, তবে আমি এখানে দেবো না, মানে ঝালটা একটু বেশি হয়ে যাবে। এবার অবশ্যই যে এখানে একটা মাস্ট ব্যবহার করতেই হবে, সেটা হচ্ছে কারি পাতা। 65-এ কারি পাতা অবশ্যই লাগবে, কারি পাতা ছাড়া 65 করা যায় না। এবার আমি দিলাম এখানে কিছুটা পরিমাণ আদা এবং রসুনের পেস্ট। আদা রসুন কারি পাতা দিলে পরে এখানকার একটা সুন্দর একটা ফ্লেভার আসবে। সেই ফ্লেভারটাই মানে একদম মন মাতানো স্বাদ এনে দেয়। এবার দিলাম খুব সামান্য পরিমাণ সয়া সস। এবার আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এখানে দিয়ে দেবো নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে আমি ফেটিয়ে নেব। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তবে আপনারা অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্টস করবেন এবং সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে যে বেল আইকনটি থাকে সেটি একটু প্রেস করে দেবেন। তাহলে আমি যত ভিডিও পোস্ট করব সেই সব ভিডিওগুলো নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আচ্ছা বন্ধুরা, এবার দেখুন আমি দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ জল, খুবই সামান্য জল দিয়েছি, কারণ এটা খুব থকথকে আমি করব না। এবার খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিয়ে আমি দিয়ে দেব ফুলকপিগুলো। এই দেখুন খুব পাতলা কিন্তু হয়নি, এরকম ঘন করে নিতে হবে। আজকের টিপস হচ্ছে বাজার থেকে ফুলকপি এনে ডাঁটি ছাড়িয়ে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিউজ পেপারে মুড়িয়ে যদি আমরা ফ্রিজে রেখে দিই, তবে সেই ফুলকপি অনেক দিন পর্যন্ত টাটকা এবং তাজা থাকবে। বন্ধুরা একবার ট্রাই করবেন। তো এবার আমি দিয়ে দিলাম ভাপিয়ে নেওয়া ফুলকপিগুলো। এবার ফুলকপিটাকে দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তবে আমি এখানে কিন্তু কোনো বেসনের ব্যবহার করিনি, আপনারাও না চাইলে করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এই দেখুন কেমন সুন্দর মাখা হয়েছে। এবার আমি খুব ভালোভাবে এটাকে মেখে নিলাম। মেখে নেওয়ার পর আপনারা চাইলে এটাকে 10 মিনিট ম্যারিনেটও করে নিতে পারেন, তবে আমি কোনো ম্যারিনেট করিনি। এবার ফুলকপির পকোড়াগুলো আমি সাদা তেলে ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি মাপ মতন তেল। এই তেলটা খুব বেশি গরম করব না, হালকা গরম অবস্থায় আমি আস্তে আস্তে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজবো না, সোনালি রং ধরলেই আমি এটাকে তুলে নেব, কারণ কপিগুলো আগের থেকে একটু হালকা ভাপানো ছিল। আধ সেদ্ধ তখনই হয়ে গেছে, সেই জন্য আমি খুব বেশি সময় ফুলকপিগুলো ভাজবো না। যারা আমরা চিকেন 65 খাই না তাদের জন্য এটা তো একদম পারফেক্ট। খেতে তো ভীষণই ভালো হয়। বাড়িতে কোনো গেস্ট এলে তাদের জন্যও আমি এটা বানিয়ে থাকি। বন্ধুরা, আপনারা একবার অবশ্যই কিন্তু ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস বক্সে জানাবেন যে রেসিপিটি কেমন হয়েছে। আপনাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা। ফুলকপি খেতে খেতে এমন একটা সময় আসে যে ফুলকপির ওপর ভীষণ অরুচি ধরে যায়। সেই জন্য ফুলকপিকে আমরা শুধু 65 না, আরও নানান ধরনের ফুলকপি দিয়ে খাবার তৈরি করে নিতে পারি। মুখরোচক খাবার খেতে আমরা তো সবাই ভালোবাসি।
বন্ধুরা, আমার চ্যানেলের প্রতিটি রেসিপি খুব সহজ উপকরণে তৈরি। ঘরোয়া উপকরণ এবং সহজ পদ্ধতিতে আমি এমনভাবে তৈরি করি খাবারগুলো যাতে ছোট থেকে বড় সবাই আমরা খেতে পারি। বন্ধুরা, আমার চ্যানেলে থাকবে রোজকার রান্না তো বটেই, আর সেই সঙ্গে বাঙালি রান্না তো অবশ্যই থাকবে। আর থাকবে দেশ বিদেশের নানা ধরনের রান্না, স্ন্যাক্স, মিষ্টি জাতীয় খাবার, স্টার্টার জাতীয় খাবার, স্যুপ, যে কোনো রকম রান্না আমার চ্যানেলে পাবেন। তবে আমি চ্যানেলটি খুব নতুন, একদমই নতুন, খুব নতুন না, মানে একদমই নতুন চ্যানেল। তো আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, এবং আমার প্রতিটি রান্না আপনারা ফলো করবেন। জানি আপনারা অনেকেই এই রান্নাগুলো করেন, তবে আমি আপনাদের সঙ্গে রান্নাগুলো শেয়ার করছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমাকে সাবস্ক্রাইব করার এবং পাশে থাকার। গল্প করতে করতে অর্ধেকটা কপি ভাজা হয়ে গেল। এবার আমি তেল থেকে ফুলকপিগুলো তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর আমি বাদবাকি কপিটাও এই তেলেই ভেজে নেব, খুব বেশি তেল ব্যবহার করব না। এই দেখুন, যেমন লাল লাল করে ভেজে তুলেছি, বাকিগুলোও আমি ঠিক এইভাবেই লাল করে ভেজে তুলব। এবার আমি বাকি ফুলকপিও একই পদ্ধতিতে ভেজে নেব। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে গ্যাসের স্টিমটা যেন খুব কমানো থাকে। মিডিয়াম টু লো করে আমাকে এটা আমি ভেজে নিচ্ছি, কারণ যদি আমি আঁচটা খুব বেশি বাড়িয়ে দিই তবে ওপরটা আমার লাল হবে ঠিকই, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। মশলাটাকে আমাকে খুব ভালো করে যদি ভাজা হয় তবে ভেতরটাও নরম হয়ে যাবে। খাওয়ার সময় দেখা গেল যে ওপরটা ভাজা হয়ে গেছে কিন্তু ভেতরের মশলাটা কাঁচা থেকে গেল, সেটা খেতে একদমই ভালো হবে বলে মনে হয় না, মানে আমার তো ভালো লাগে না। সেই জন্য আমি সবসময় আমি চেষ্টা করি কম আঁচে এই পকোড়াগুলো ভেজে নেওয়ার। তো এমনি করে আমি বাদবাকি ফুলকপিটা দিয়ে দিলাম। এবার আমি খুব ভালো করে এটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। কথা বলতে বলতে এটুকু ভাজা হয়ে গেল। এবার আমি এটাকে গ্যাসের থেকে না, তেলের থেকে তুলে নেব। তুলে এই তেলেই আমি বাকিটা রান্নাটা করে নেব। এখানটা আমি আলাদা কোনো তেল অ্যাড করব না। এবার কড়াইতে যেটুকু তেল আছে সেই তেলে আমি বাকি রান্নাটুকু সেরে নেব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটা এমনভাবে ভাজতে হবে যে কাঁচা গন্ধটা যাবে কিন্তু পুড়ে কালো হয়ে যাবে না। তা 1 মিনিট লাগবে না, তার একটু কম সময়ে আমি রসুনটা দিয়ে দিলাম। রসুনটা দেওয়ার পর এবার আমি দিয়ে দেবো কারি পাতা। কারি পাতাটাকেও আমি খুব কালো করব না, শুধু একটুখানি যখন স্মেল বের হওয়া শুরু হবে তখন আমি দিয়ে দেবো এখানে বাদবাকি জিনিসগুলো। তো এবার আমি কি দিচ্ছি দেখুন, এবার আমি দিলাম 4টে কাঁচা লঙ্কা কুচি। এবার কুচি না, সরি, চেরা কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কা দেওয়ার পর দিলাম আমি থেতো করে নেওয়া আদা। এবার আমি দিয়ে দিলাম মাপ মতন নুন। এই রান্নাটা খুবই সহজ রান্না, গাল ভরা নাম আছে ঠিকই, কিন্তু খুব সহজ রান্না, সহজ পদ্ধতিতে করেছি, কিন্তু খেতে কিন্তু অতটা সহজ নয়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারাও করে নেবেন বন্ধুরা, খুবই ভালো হয় খেতে। তো এবার আমার হয়ে গেল চিকেন 65 প্রায়, সরি, চিকেন না, ফুলকপি 65 প্রায় আমার রেডি। এবার আমি ফুলকপিটা মিশিয়ে দিলাম, মিশিয়ে একটু নাড়াচাড়া করে আমি এটাকে সার্ভ করে দেবো। এই দেখুন, সম্পূর্ণ মশলার সঙ্গে আমি ফুলকপিটা খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এমনি করে মিশিয়ে দিলেই হয়ে গেল ফুলকপি 65। তো বন্ধুরা দেখুন কত সহজ পদ্ধতিতে আমি এটা করে নিলাম, কিন্তু চিকেনের চাইতে খুব একটা খারাপ হয় না খেতে। তো বন্ধুরা, আপনাদের যদি ভালো লাগে, আমি বারবার বলছি যে আপনারা অবশ্যই এই পদ্ধতিটি একবার ট্রাই করে আমাকে জানাবেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনাদের।